নূরপুরের সকাল। সবুজ মাঠে ঘেরা একটি ছোট গ্রাম, নাম তার নূরপুর। ফজরের আজান ভেসে আসে পুরনো টিনের মসজিদ থেকে। মসজিদের ইমাম হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব প্রতিদিন ভোরে গ্রামের মানুষদের ডাক দেন নামাজের জন্য। গ্রামের এক কোণে ছোট কাঁচা ঘরে থাকে 10 বছরের একটি ছেলে, তার নাম আয়ান। আয়ান ছিল শান্ত স্বভাবের, বড় বড় কৌতূহলী চোখ। তার মা খাদিজা বেগম প্রতিদিন তাহাজ্জুদ শেষে ছেলের মাথায় হাত রেখে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি নেক বানাও, হাফেজ বানাও, মানুষের উপকারে লাগাও। আয়ান তখনও ঘুমিয়ে থাকত, কিন্তু মায়ের দোয়া ফেরেশতারা লিখে রাখতেন। আয়ানের বাবা ছিলেন একজন সৎ কাঠমিস্ত্রি, হালাল রুজি উপার্জন করতেন। কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। দাফনের দিন আয়ান মায়ের আঁচল ধরে কাঁদছিল। সে প্রথমবার বুঝল জীবন কত কঠিন। বাবা মারা যাওয়ার পর সংসারে নেমে এলো অভাব। মা অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। আয়ান স্কুলে যেত, কিন্তু প্রায়ই ক্ষুধার্ত থাকত। একদিন স্কুলে এক সহপাঠী তার পুরনো জুতো দেখে হাসাহাসি করল। সেদিন প্রথম আয়ানের মনে কষ্টের সাথে জন্ম নিল হীনমন্যতা। একদিন বাজারে আয়ান পরিচিত হয় রাফি নামের এক ছেলের সাথে। রাফি চটপটে, চতুর, কিন্তু নামাজ পড়ে না। রাফি তাকে বলে, শোন, একটু চালাকি করলে টাকা পয়সা পাওয়া যায় সহজে। আয়ান প্রথমে রাজি হয়নি, কিন্তু মায়ের কষ্ট, নিজের অপমান সব মিলিয়ে তার অন্তর দুর্বল হয়ে গেল। সেদিন সে প্রথম ছোট একটা মিথ্যা বলল। রাতে ঘুম আসছিল না তার, মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। সেদিন রাতে আয়ান বারবার ঘুম থেকে জেগে উঠছিল। ঘরের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল। বাতাস নিস্তব্ধ, কিন্তু তার ভেতরটা ঝড়ের মতো অস্থির। সে মনে মনে বলল, আমি তো শুধু ছোট একটা মিথ্যা বলেছি, এতে কি এমন হয়েছে? কিন্তু তার অন্তর যেন উত্তর দিল, আল্লাহ সব দেখেন। সে মায়ের দিকে তাকাল। মা ঘুমিয়ে আছেন, দিনের ক্লান্তিতে চোখ বন্ধ। মায়ের কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ আয়ানের বুক কেঁপে উঠল। যদি মা জানতেন। তার চোখে পানি চলে এলো। পরদিন বিকেলে রাফি আবার ডাকল তাকে, চল বাজারে যাই, একটা কাজ আছে। আয়ান দ্বিধায় পড়ল, কিন্তু কৌতূহল আর লোভ তাকে টেনে নিল। রাফি দোকানের সামনে দাঁড়িয়ে বলল, দোকানদার চাচা অন্ধের মতো, একটু চালাকি করলে কিছু বিস্কুট নিয়ে বের হওয়া যায়। আয়ান বলল, না, এটা চুরি। রাফি হেসে বলল, আরে বোকা, সবাই করে, আল্লাহ এত ছোট জিনিস নিয়ে কিছু বলবেন না। এই কথাটা আয়ানের মনে আঘাত করল। আল্লাহ কিছু বলবেন না? সেই মুহূর্তে তার ভেতরে দুইটা কণ্ঠ লড়াই করছিল। একটা বলছে, করো না, আরেকটা বলছে, তোমার তো দরকার। শেষ পর্যন্ত সে চুপ করে দাঁড়িয়ে রইল। রাফি বিস্কুট পকেটে ভরে ফেলল। আয়ান থামায়নি। এটাই ছিল তার দ্বিতীয় ভুল। সেই রাতে আয়ান এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একটা বিশাল অন্ধকার মাঠে সে একা দাঁড়িয়ে আছে। চারপাশে কুয়াশা, দূরে এক আলো। আলোর দিক থেকে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে আসছেন। সাদা দাড়ি, নূরের মতো চেহারা। তিনি বললেন, আয়ান, হৃদয় যখন কালো হতে শুরু করে তখন আলো কমে যায়। আয়ান ভয়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি তোমার বিবেক। হঠাৎ চারপাশে অন্ধকার ঘন হয়ে গেল। আয়ান চিৎকার করে উঠল, আল্লাহ! তার ঘুম ভেঙে গেল। সকালবেলা ফজরের আজান ভেসে এল। মসজিদের ইমাম হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব। তিনি গ্রামের সবার কাছে সম্মানিত। কুরআনের আলো ছড়িয়ে দেন। সেদিন আয়ান হঠাৎ সিদ্ধান্ত নিল, আজ মসজিদে যাবে। মসজিদে গিয়ে সে কোণায় বসে রইল। নামাজ শেষে ইমাম সাহেব বয়ান শুরু করলেন। তিনি বললেন, মানুষ যখন গুনাফ করে তার হৃদয়ে কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, আল্লাহ সেই দাগ মুছে দেন। আয়ানের শরীর কেঁপে উঠল। কালো দাগ, স্বপ্নের কথা মনে পড়ল। ইমাম সাহেব আবার বললেন, আল্লাহর রহমত সমুদ্রের থেকেও বড়, কিন্তু শর্ত সত্যিকারের অনুতাপ। আয়ানের চোখ দিয়ে পানি পড়তে লাগল। বিকেলে বাড়ি ফিরে সে দেখল মা কাশি দিচ্ছেন, জ্বর, ঘরে ওষুধ নেই, টাকা নেই। মা দুর্বল কণ্ঠে বললেন,
বাবা, আল্লাহ ভরসা। আয়ানের বুক ভেঙে গেল। সে মনে মনে বলল, আল্লাহ, আমি ভুল করেছি। তার মাথায় হঠাৎ রাফির কথা এলো, চালাকি করলে টাকা পাওয়া যায়। কিন্তু এবার সে থেমে গেল। সে মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, আমি আর ভুল করব না, তুমি শুধু আমার মাকে ভালো করে দাও। সেই রাতে আয়ান অজু করল, নামাজে দাঁড়াল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি সব দেখেছ। আমি ছোট, কিন্তু আমি ভুল করেছি, আমাকে মাফ করো। তার চোখের পানি যায় নামাজ ভিজিয়ে দিল। হঠাৎ তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন ভারী পাথর সরে গেছে। পরদিন সকালে এক প্রতিবেশী খালা এসে বললেন, খাদিজা আপা, আজ আমার বাসায় কাজ আছে, আয়ানকে পাঠান। সেদিন আয়ান প্রথম হালাল উপায়ে কিছু টাকা উপার্জন করল। সেই টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনল। মায়ের চোখে পানি। তিনি বললেন, বাবা, আল্লাহ তোমাকে নেক বানাক। আয়ান মনে মনে বলল, আমি আলোর পথে ফিরব। তাওবার পর আয়ানের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। আগে যেখানে সে রাফির সাথে সময় কাটাত, এখন সে মসজিদে বেশি সময় দিচ্ছে। ফজরের নামাজে নিয়মিত হচ্ছে। একদিন মসজিদে বসে সে দেখল ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছেন। তার কণ্ঠে ছিল গভীরতা, মমতা, সতর্কতা। আয়ান চুপচাপ বসে শুনছিল। তার মনে হচ্ছিল প্রতিটি আয়াত যেন তার হৃদয়ের সাথে কথা বলছে। নামাজ শেষে ইমাম সাহেব আয়ানকে ডাকলেন, বাবা, তুমি নতুন করে নিয়মিত হচ্ছ? আয়ান লজ্জা পেল। মাথা নিচু করে বলল, জি, আমি কিছু ভুল করেছি। ইমাম সাহেব মৃদু হাসলেন। ভুল না করলে মানুষ শেখে কিভাবে? তিনি বললেন, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে ভুল করার পর ফিরে আসে। এই কথাগুলো আয়ানের হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। কয়েকদিন পর রাফি আবার এলো। এই আয়ান, তুই এখন খুব ধার্মিক হয়ে গেছিস। তার কণ্ঠে বিদ্রুপ। আয়ান শান্ত গলায় বলল, আমি শুধু চেষ্টা করছি ভালো হতে। রাফি বলল, ভালো হয়ে পেট ভরে না। আয়ান এবার দৃঢ়ভাবে বলল, হারাম দিয়ে পেট ভরলে শান্তি পাওয়া যায় না। রাফি বিরক্ত হয়ে চলে গেল। আয়ান বুঝল, সঠিক পথে হাঁটতে গেলে একাকিত্ব আসে। মায়ের অসুস্থতা পুরোপুরি সেরে ওঠেনি। ডাক্তারের জন্য আরও টাকা দরকার। একদিন আয়ান বাজারে কাজ খুঁজছিল। হঠাৎ সে দেখল একজন লোকের পকেট থেকে টাকা পড়ে গেছে। তার সামনে দুটি পথ, টাকা তুলে নিজের জন্য রাখা, মালিককে ফিরিয়ে দেওয়া। তার ভেতরে পুরনো লোভ জেগে উঠল। মায়ের কষ্ট মনে পড়ল। কিন্তু তারপর সে ইমাম সাহেবের কথা মনে করল। আল্লাহ দেখছেন। সে দৌড়ে গিয়ে লোকটিকে বলল, চাচা, আপনার টাকা পড়ে গেছে। লোকটি অবাক হয়ে বলল, তুমি রেখে দিতে পারতে। আয়ান মাথা নিচু করে বলল, আল্লাহ দেখছেন। লোকটির চোখ ভিজে উঠল। লোকটি ছিলেন শহরের এক ব্যবসায়ী। তিনি আয়ানের সততায় মুগ্ধ হলেন। তুমি কি কাজ করবে আমার দোকানে? আয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেদিন থেকে আয়ান নিয়মিত কাজ শুরু করল। হালাল উপার্জন, শ্রমের ঘাম, কিন্তু অন্তরে শান্তি। এক রাতে আয়ান আবার স্বপ্ন দেখল। কিন্তু এবার অন্ধকার নেই। সে দেখল সেই বিশাল মাঠ, কিন্তু এবার আলোয় ভরা। দূরে সেই বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে। তিনি বললেন, হৃদয় যখন তাওবায় ধুয়ে যায় তখন আলো ফিরে আসে। আয়ান হাসল। কিছুদিন পর খবর এলো, রাফি বাজারে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের মানুষ তাকে অপমান করছে। আয়ানের দুঃখ কেঁপে উঠল। সে ভাবল, আমি যদি ফিরতাম না। সে মসজিদে গিয়ে রাফির জন্য দোয়া করল। একদিন আয়ান রাফির সাথে দেখা করতে গেল। রাফি মাথা নিচু করে বসে আছে। আয়ান বলল, তুই চাইলে আবার শুরু করতে পারিস। রাফি অবাক। আমার মতো মানুষের জন্য কি আল্লাহ ক্ষমা রাখেন? আয়ান মৃদু হেসে বলল, আমি তো পেয়েছি। রাফির চোখ ভিজে উঠল। রাফি ধীরে ধীরে মসজিদে আসা শুরু করল। ইমাম সাহেব তাদের দুজনকে কুরআন শেখাতে লাগলেন। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, দুই পথভ্রষ্ট কিশোর এখন আলোর পথে হাঁটছে। আয়ান বুঝল, সত্যিকারের পরিবর্তন শুধু নিজেকে বদলানো নয়, অন্যের জন্যেও আলো হওয়া। আয়ান এখন নিয়মিত নামাজ পড়ে, কাজ করে, কোরআন শেখে। গ্রামে তার পরিবর্তন নিয়ে সবাই কথা বলে। কিন্তু শয়তান কখনো হার মানে না।
একদিন শহরের সেই ব্যবসায়ী হঠাৎ দোকানের হিসাব মিলাতে গিয়ে দেখলেন কিছু টাকা কম। সন্দেহ পড়ল আয়ানের উপর। দোকানের কর্মচারীরা ফিসফিস শুরু করল, ও তো গরিব ঘরের ছেলে। এই কথাগুলো আয়ানের কানে পৌঁছাল। তার বুক ধক করে উঠল। ব্যবসায়ী তাকে ডেকে বললেন, আয়ান, আমি তোমার উপর ভরসা করি, কিন্তু হিসাব মিলছে না। আয়ানের চোখে পানি চলে এলো। সে বলল, চাচা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কিছু নিইনি। কিন্তু সন্দেহের ছায়া থেকে গেল। সেদিন সে খুব ভেঙে পড়েছিল। মসজিদে গিয়ে সেজদায় পড়ে কাঁদতে লাগল। হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। ইমাম সাহিব সব শুনলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, সত্যের পথে চললে পরীক্ষা আসবেই। নবীগণও অপবাদ সহ্য করেছেন। তিনি আয়াত তিলাওয়াত করলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আয়ানের চোখে দৃঢ়তা ফিরে এলো। কয়েকদিন পর জানা গেল আরেক কর্মচারী টাকা আত্মসাৎ করেছিল। ব্যবসায়ী সবার সামনে আয়ানের কাছে ক্ষমা চাইলেন। আমি ভুল করেছি, তুমি সত্যবাদী। গ্রামের মানুষ এবার তাকে আরও সম্মান করতে লাগল। কিন্তু আয়ানের মনে অহংকার আসেনি। সে বলল, সব আল্লাহর রহমত। মায়ের অসুস্থতা আবার বাড়ল। ডাক্তার বললেন, অবস্থা ভালো না। আয়ান সারা রাত মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত করল। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আল্লাহর উপর ভরসা রাখিস। সকালের আগে মা ইন্তেকাল করলেন। আয়ানের পৃথিবী আবার অন্ধকার হয়ে গেল। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আয়ান ফুঁপিয়ে কাঁদছিল। সে বলল, মা, আমি ভালো থাকব, তুমি চিন্তা করো না। সেদিন রাত ছিল তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ রাত। কিন্তু সে নামাজ ছাড়েনি। মায়ের দোয়ার কথা মনে পড়ল, তুমি হাফেজ হবে। আয়ান সিদ্ধান্ত নিল সে পূর্ণভাবে কুরআন হিফজ করবে। সে দোকানের কাজ কমিয়ে মাদ্রাসায় ভর্তি হল। হিফজ সহজ ছিল না। রাত জেগে পড়া, ভুলে যাওয়া আয়াত আবার মুখস্থ করা, ক্ষুধা, ক্লান্তি, কিন্তু প্রতিটি সিজদায় সে শক্তি পেত। একদিন সে স্বপ্নে আবার সেই আলোকিত মাঠ দেখল। বৃদ্ধ মানুষটি বললেন, তুমি এখন নূরের পথিক। আয়ান বুঝল, আলো শুধু পাওয়া নয়, ছড়িয়ে দেওয়াও দায়িত্ব। কয়েক বছর পর আয়ান এখন তরুণ। সে পুরো কুরআন হিফজ সম্পন্ন করেছে। ইমাম সাহেব তাকে বললেন, এখন তুমি শিশুদের শেখাও। নূরপুরের ছোট ছেলেরা তার চারপাশে বসে কুরআন শিখছে। রাফিও এখন নিয়মিত নামাজি। আয়ান কবরের পাশে দাঁড়িয়ে বলল, মা, তোমার দোয়া কবুল হয়েছে। হালকা বাতাস বইছিল। তার চোখে পানি, কিন্তু হৃদয়ে শান্তি। আয়ান বুঝেছে, গুনাহ মানুষকে অন্ধকারে নেয়, তাওবা আলো ফিরিয়ে আনে, আর ধৈর্য মানুষকে নূরের পথিক বানায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন।